ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم একটু করে যাই এখন হবে না এই স্টেজ হাই হয়ে গেছে এই মাইক্রোফোনটা মুখ করে দিছি হ্যাঁ জোরে মোহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى آل سيدنا درد পড়ো নবীর পরে সময় বয়ে যায় জয় নামাজে আপন
মনে বসে নিরালায় আল্লাহুম্মা وعلى آل سيدنا إلا গাইনের পার নুরানি মাদ্রাসা মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সুনামধন্য সম্মানিত সভাপতি, কালকিনি ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যক্ষ জনাব হযরত মাওলানা জাকির হোসেন, সন্ধ্যা থেকে শুরু করে অদ্য পর্যন্ত আলোচনা করলেন হযরত মাওলানা রিয়াজুল ইসলাম সাহেব এবং হযরত মাওলানা সিদ্দিকুর রহমান। যারা আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে অবস্থানরত আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং ভগ্নীরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। হৃদয়ের গহীন থেকে মহান রবের পক্ষ থেকে শান্তি কামনা করছি। সরদার দো জাহান বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ভাষায় পড়ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে বসেছি, কোরআন থেকে কিছু কথা হবে, সেগুলো শুনবো। অন্য কোনো উদ্দেশ্য তো আমাদের নাই, আছে নাকি? এই শীতের ভিতরে আপনারা কষ্ট করে বসে আছেন, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা হবে আর সেগুলো শুনবো, ঠিক না? এখন আমরা এখানে আলোচনা শোনার জন্য বসেছি, আল্লাহ বেজার নাকি খুশি? একজন কিন্তু বেজার। কে বলেন, একটু জোরে বলেন। শয়তান বেজার। তো শয়তান বেজার হলে শয়তান কি চাইবে বলেন তো? এখান থেকে উঠাই দিতে চাইবে নাকি? তো যদি এখান থেকে কেউ উঠে যায় তাহলে বুঝতে হবে তাকে কে ধরেছে। তো শয়তান যদি ধরে, মুরব্বীদের কাছে শুনছি শয়তানের সাথে নাকি মারামারি করে, শুনছেন আপনারা এটা? আজকে দেখবো যে শয়তানের গায়ে শক্তি বেশি নাকি আমাদের গায়ে শক্তি বেশি। তার মানে যাকে শয়তানের ধরবে এর চতুর্দিকেই তো আপনারা আছেন না? শয়তানে যখনই ধরে টান দিবে যে মাহফিলের প্যান্ডেলের বাহিরে চলো, আপনার চতুর্দিক থেকে চারজনে, দুইজনে ধরবেন দুই হাত আর দুইজন ধরবেন দুই পা। আজকে দেখতে চাই শয়তানের গায়ে শক্তি বেশি নাকি আমাদের গায়ে, ঠিক আছে ইনশাআল্লাহ। তবে যদি কারো কোনো বিশেষ প্রয়োজন থাকে শরঈ ওযর, তাইলে পাশের ভাইকে বলে যাবেন যে ভাই আমি এই ব্যাপারে যাচ্ছি, আবার আসতেছি। কথা বুঝতে পারছেন? কারণ যদি আপনি যাওয়া ধরেন আর ধরেই ফেলে, তাতে আবার বিপদ আবার ভিন্ন দিকে যাইতে পারে নাকি? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে আমরা মাহফিলের শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে জমিনে আমরা বসা রয়েছি এখন, সে জমিনও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, নাকি কোনো সন্দেহ আছে? তো সেই মহান মালিকের একটু শুকরিয়া আদায় করা দরকার আছে না? হৃদয়ের গহীন থেকে সেজদা অবনত চিত্তে অশ্রুসিক্ত নয়নে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাজি এবং খুশির জন্য আকাশ বাতাস প্রকম্পিত করে এ দেহের সমস্ত শক্তি প্রয়োগ করে আমরা সকলে একত্রে পড়ছি আলহামদুলিল্লাহ। হয়নি মনে হয়? ফুটবল খেলা দেখছেন আপনারা?
গোল যখন দিবে, যিনি গোল দিবেন আপনার গোলের সামনে আপনার বল কেড়ি হচ্ছে, গোলকির ভিতরে বল ঢুকবে কি ঢুকবে না এরকম একটা অবস্থায়। এখন ওই যেই গোলের ভিতরে বল ঢুকবে এর বিপরীত যারা আছে তাদের ভিতরে একটা উত্তেজনা কাজ করে কিনা, গো ইস হলো না, আবার গো গো হলো না, মিস। যখনই বল ঢোকে তো যিনি গোলকির ভিতরে বল মেরেছেন তিনি কি বলেন, দর্শক যারা আছেন সবাই বলেন গোল, এটা কি বলে নাকি, নাকি নিজ থেকেই যারা দর্শক আছে সাথে সাথে বলে ফেলে? কথা বলেন ঠিক না? তাহলে এখানে আমরা যারা আছি শুকরিয়া আদায় করার কথা বলছি কার, নাকি আমার? আল্লাহ শুকরিয়া আদায় করব। আল্লাহ তো আপনাদের, নাকি কোনো সমস্যা আছে? আপনাদের আল্লাহ না? তাহলে আপনাদের আল্লাহর প্রশংসা আপনারা করবেন, এখানে কৃপণতা করা যাবে? তাহলে আমরা আবার একটু দেখি, সকলের সমস্যার জোরে সরে পড়ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, মহাগ্রন্থ আল কুরআনের 41 নম্বর সূরার 30 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতখানার অর্থ পড়ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে যারা রব বলবে, সুম্মাস্তাকামু, এরপরে তার উপরে টিকে থাকবে। আল্লাহ তাআলাকে রব বলার পরে তার উপরে যদি কেউ টিকে থাকতে পারে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশতা নাজিল হবে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাত মহান আল্লাহ তোমাদের জন্য তৈরি করে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে একটু খেয়াল করে শুনতে হবে। পাশে কিছু লোক কথাবার্তা বলতেছেন, তো যার পাশে কথাবার্তা হচ্ছে তিনি অন্য একটা বিষয় নিয়ে চিন্তা করতেছেন। যা কিছু আলোচনা হচ্ছে তার কানের কাছে এসেছে শব্দগুলো। আলোচনা শেষে একজনে জিজ্ঞাসা করলো যে ভাই এখানে তারা যে কথা বললো, কি কথা বলেছে? আপনি বললেন যে ভাই আমি তো শুনি নাই। এই শুনিনের অর্থ হলো হৃদয় শুনে নাই, কান কিন্তু শুনছে, নাকি? হৃদয় না শোনার কারণে কথাগুলো আপনার কাছে নাই। যদি হৃদয় শুনতো তাহলে আপনি বলতে পারতেন। তাহলে এখানে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি হৃদয়ের কান লাগিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তা আল্লাহ বললেন যে আমাকে বলতে হবে রব। কি বলতে হবে? রব। সবাই একটু জবাব দিবেন আমার সাথে। আমার সাথে কারো কোনো রাগ আছে? রাগারাগি করতে চাইলে তো সুযোগ নেই, কি বলেন? বাড়ির পাশে যদি বাড়ি থাকে, ঘরের পাশে ঘর থাকে, জায়গার পাশে জায়গা থাকে, তাই যেন একটু ঝগড়া কেসে করা যায়, নাকি? এখন ঝগড়া করতে চাইলেও সুযোগ নাই। অতএব আমার সাথে সবাই একটু খোলা মনে কথা বলবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ বললেন যে আমাকে বলতে হবে রব। কি বলতে হবে? রব। এখন আমরা তো মহান রবের তাসবিহ ঝোপি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কিন্তু ইয়া রব, ইয়া রব, ইয়া রব এরকম কিন্তু বলি না। কথা বলেন ঠিক না? তা আল্লাহ বললেন তাকে কি বলতে হবে? রব। তাহলে আল্লাহকে রব বলি কিনা একটু খুঁজে দেখি, এবং কারা রব বলে তাদের পরিচয়টা একটু জেনে আসি। আমার ভাইরা, একটি সময় ছিল আমরা সকলেই ছিলাম রুহের জগতে। কোথায় ছিলাম? তো যখন আমরা রুহের জগতে ছিলাম, সেই জায়গায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একটি প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটি হলো আলাস্তুবি রব্বিকুম, রব আছে কিনা? রব আছে কিনা? একটু খেয়াল করে শুনতে হবে। তাহলে জানা গেল আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে যেই কথাটা বললেন সেই কথার ভিতরেই কি আছে?
সবাই জবাব দেয় না? রব শব্দ আছে। দুনিয়ার জমিনে আমরা আসলাম, আসার পরে হিজরতের আগে সরদারে দুজাহান বিশ্বনবীর পলিটিক্যাল আশ্রয়দাতা চাচা আবু তালিব তিনি ইন্তেকাল করলেন। অন্যদিকে তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। বিশ্বনবীর মনটা খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিম থেকে সরদারে দুজাহান বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, নবী হে, তোমার মনটা খারাপ, তোমাকে আমি সান্ত্বনা দিতে চাই। এই সান্ত্বনা দুনিয়ার কোনো জমিনে নয়, সপ্ত আকাশ ছেদ করে তুমি নবীকে আমি আল্লাহর কাছে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। এমনকি নিয়ে গেলেন। সেখানে নিয়ে নবীকে অনেক কিছু দেখিয়েছেন। এর ভিতরে উল্লেখযোগ্য একটি বিষয় হলো 5 ওয়াক্ত। কথা বলেন ঠিক না? এই 5 ওয়াক্ত নামাজ তিনি আমাদের জন্য নিয়ে আসলেন। তো নিয়ে আসার পরে আমরা যখন এই নামাজ পড়ি, নামাজ পড়তে গিয়ে সূরা ফাতিহা, এটা ছাড়া নামাজ হয়? বলেন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তো সূরা ফাতিহা যখন আমরা পড়ি, এই সূরা ফাতিহার শুরুতেই প্রথম যে আয়াত, 1 নম্বর সূরার 1 নম্বর আয়াত, আমার সাথে পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না? আছে কিনা? তাহলে আমার ভাইরা খেয়াল করুন, আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যাহারা আমি আল্লাহকে কি বলবে, আমি আল্লাহকে কি বলবে। আমার ভাইরা যখনই বান্দা নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, নামাজের জন্য দাঁড়িয়ে 1 নম্বর সূরার 1 নম্বর আয়াত, যেই সূরা ছাড়া নামাজ হয় না, সেই সূরার 1 নম্বর আয়াত তেলাওয়াত করেই বললেন আলহামদুলিল্লাহ, প্রশংসা, গুণকীর্তন বলতে যা কিছু বোঝায় তা একমাত্র শুধুমাত্র ওই রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্বজাহানে যেখানে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা। আমার ভাইরা, সূরা ফাতিহা শেষ করে, আপনার মাইকটাকে ক্যান ক্যান করে নাকি আমার সমস্যা? যে আল্লাহ আমাদের কবুল করুক। সম্মানিত ভাইরা আমার, তো সূরা ফাতিহার 1 নম্বর আয়াত যখন পড়লাম, সেখানে আমরা কি পাইলাম? রব। সূরার সাথে সূরা মিলাইলাম। এরপরে আল্লাহু আকবার, মহান রব্বুল আলামিনের বরত্ব স্বীকার করে আমাদের মাথাটাকে অর্ধ নর্মিত করে দিলাম, অর্থাৎ রুকু করলাম। যখন আমরা রুকুর ভিতরে চলে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি পায়ের ভিতরে পড়ে যাব, তার আগে আমাদের এই মস্তকটাকে অর্ধনর্মিত করে সেই জায়গায় মাথাটা নোয়াইয়া নোয়াইয়া কি পড়ি, পড়েন আমার সাথে, সুবহানা রাব্বিয়াল আযীম। কয়বার? কয়বার? রব আছে না নাই? সুবহানা, প্রশংসা, মহত্ব, মহিমা, গুণকীর্তন সেটা এত পরিমাণে করি, আজিম, সীমাহীন, অসীম, ইনফিনিটি, যার কোনো শেষ নাই। তুমি রব্বুল আলামিন, তোমার প্রশংসা, তোমার গুণকীর্তন সেইটা এত বেশি যে যেটা মাপার মতো যন্ত্র আসমানের নিচে জমিনের উপরে আজ পর্যন্ত তৈরি হয় নাই। আমার ভাইরা, মাথাটা নোয়াইয়া যখনই মহান রব্বুল আলামিনের প্রশংসা শুরু করে দিলাম, এইবার আল্লাহ আপনারে ডাক দিয়া কয়, বান্দা তুই তোর মাথা নোয়াইয়া যা কিছু প্রশংসা করলি, তোর সমস্ত প্রশংসাগুলো আমি আল্লাহ শুনেছি। বলেন সুবহানাল্লাহ। সামিআল্লাহু লিমান হামিদা। আছে না নাই? আল্লাহ বলতেছেন, বান্দা তুমি তোমার মস্তককে অবনত করে আমি রবের যে সমস্ত প্রশংসা করেছো, তোমার সমস্ত প্রশংসাগুলো আমি আল্লাহ শুনেছি। বলেন সুবহানাল্লাহ। এইবার মাথাটাকে উঁচু করে মহান রবের আবারও প্রশংসা শুরু করে দিলাম। রব্বানা ওয়ালাকাল হামদ,
রব আছে না নাই? সূরা ফাতিহার ভিতরে রব পাইলাম কয়বার বলেন সবাই? সবাই একটু কথা বলবেন আমার সাথে। একবার। এরপরে যখন রুকুর ভিতরে গেলাম সেখানে কয়বার? তিনবার। আর একবার কয়বার হলো? চারবার। এরপরে যখন রুকু থেকে মাথা সোজা করলাম সেই জায়গায় দাঁড়িয়ে আবার কয়বার? কয়বার হলো? আমার ভাইরা খেয়াল করুন, মাথা সোজা করে এবং মাথা অর্ধ নর্মিত করে 5 বার মহান রব্বুল আলামিনকে রব বলে ডাক দিয়ে দিলাম। এরপর আবার মহান রবের বরত্ব স্বীকার করলাম, আল্লাহু আকবার, তুমি রব সব থেকে বড়। আগে ছিলাম অর্ধনর্মিত, এইবার মস্তকটাকে মহান রব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে ঠেকিয়ে দিলাম। মহান রব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরে আমরা আমাদের মস্তকটাকে নিজ ইচ্ছায় স্বেচ্ছায় অবনত করে দিয়ে সেই জায়গায় কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কয়বার? সুবহানা রাব্বিয়াল আ'লা একটি সিজদার ভিতরে 3 বার পড়ে সেখান থেকে আবার আল্লাহর বরত্ব স্বীকার করে 2 সিজদার মাঝখানে বসে যাই। 2 সিজদার মাঝখানে বসে মহান রব্বুল আলামিনকে বলতেছি, আল্লাহ গো, আল্লাহুম্মা গফিরলি, জীবন অসংখ্য গণিত গুনাহ করেছি মালিক, আমার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওয়ারহামনি, আমার উপরে খাস রহমত বর্ষণ করে দাও। ওয়াহদিনি, হেদায়েতের উপরে আমাকে টিকিয়ে রাখো। ওয়ারযুকনি, রব্বুল আলামিন পেটে তীব্র ক্ষুধা, তুমি তোমার পক্ষ থেকে আমি বান্দার জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দাও। ওয়াআফিনি, রব্বুল আলামিন শারীরিক অবস্থাটা ভালো না, প্যারালাইজড হয়েছে, পক্ষাঘাত হয়েছে, শরীরটা অসুস্থ অবস্থায় আছে, রব্বুল আলামিন তুমি আমাকে শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। কোথায় বসে বলেন? জবাব দেন। 2 সিজদার বসে এই দোয়াগুলো আমরা পড়ি। প্রিয় ভাইয়ের আমার, 2 সিজদার মাঝখানে বসা হলো ওয়াজিব। বসা কি ওয়াজিব? ইচ্ছায় যদি কেউ তরক করে তাইলে তার নামাজ সাথে সাথে শেষ। যদি অনিচ্ছায় কেউ তরক করে তাইলে জরিমানা হিসাবে 2টা সুসজদা দিতে হয়। তাহলে আমার ভাইয়েরা, 2 সিজদার মাঝে বসবেন তো দূরের কথা, 2 সিজদার মাঝখানে সোজা হনই না, ওখানে কাছেই আসেন না। রুকু হতে সোজা হয়ে আপনারা দাঁড়ান না, এইভাবে সোজা হয়ে আপনাকে দাঁড়াতে হবে। কিন্তু আপনি এরকমের এসে যখনই সিজদায় চলে যান, নামাজ শেষ। কথাটা বুঝতে পারছেন? তাহলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে ওয়াজিব, এবং সিজদা থেকে ফিরে এসে 2 সিজদার মাঝে ঠান্ডা মাথায় আপনাকে বসে থাকতে হবে ওয়াজিব, নচেত আপনার নামাজ হবে না। 2 সিজদার মাঝখানে বসে রব্বুল আলামিনের কাছে কিছু প্রার্থনা করে দিলাম। প্রার্থনা যখন শেষ হয়ে গেল, আবার আল্লাহর বরত্ব ঘোষণা করে সিজদায় চলে যাই কিনা বলেন? যখন সিজদায় চলে যাই সেই জায়গায় গিয়ে আবারও সুবহানা রাব্বিয়াল, বলেন সবাই, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কয়বার? তাহলে 1 রাকাত নামাজ পড়তে সিজদা লাগে কয়টা? 2টা। তো জবাব দেন আমার সাথে, কয়টা সিজদা লাগে? 2টা। 1 সিজদার ভিতরে রব বললাম কয়বার? জবাব দেন সবাই। 2 সিজদার মাঝখানে, 2 সিজদার মাঝে 3 বার 3 বার 6 বার। আর ওইদিকে বলছিলাম কয়বার? 5 আর 6 11 বার। তাহলে 1 রাকাত নামাজের ভিতরে আমরা আল্লাহকে রব বলে ডাকতেই কতবার? 11 বার। তা আল্লাহ বললেন কি? যে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যাহারা আমি আল্লাহকে কি বলে? আমার ভাইরা খেয়াল করুন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ রয়েছে। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে
32 রাকাত নামাজ। জবাব দেন কত রাকাত? এক রাকাতের ভিতরে যদি হয় 11 বার, 11 ইন্টু যদি 32 দেন তাহলে 352 হবে। তার মানে হলো যেই মানুষটা নামাজ পড়ে প্রতিদিন এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে ওই রব্বুল আলামিনকে একবার আর দুইবার নয় 352 বার রব বলে ডাক দিয়ে থাকে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহকে কতবার ডাক দিলাম রব বলে? 352 বার। এরপরে নামাজ যখন শেষ করি, নামাজ শেষ করার পরে আমরা মহান রবের কাছে হাত তুলে কিছু চাই, ঠিক কিনা? এই ছাড়াও নামাজ পড়ে চান আর বিনা নামাজে চান, যখনই মহান রবের কাছে কিছু চান তখন কি বলে ডাক দেন? দেখেন, মায়ের জন্য যখন দোয়া করেন তখন কি বলেন? রব্বির, বলেন সবাই রব্বির। রব আছে না নাই? আমার ভাইয়েরা, মায়ের জন্য যখন দোয়া করবেন রব্বির হামুহুমা, সেখানে আল্লাহ রব ঢুকিয়ে দিয়েছেন। নিজে গুনাহ করেছেন, অপরাধ করেছেন, এর জন্য মহান রবের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, সেখানে রব ঢুকিয়ে দিয়েছেন। রব্বানা যালামনা, রব আছে না নাই? এরকমের দোয়া করতে গিয়ে যত দোয়া করবেন প্রত্যেকটা দোয়ার ভিতরে রব্বানা আছে না নাই? আমার ভাইয়েরা, মোনাজাত যখন শেষ করবেন, শেষ করতে গিয়া তখনও রব আছে। সুবহানা রাব্বিকা, রব আছে না নাই? মোনাজাত শেষ করে দিলেন, সেখানেও রব আছে। একটা মানুষের জীবনের পরিসমাপ্তি যখন ঘটে, ওই কবরের ভিতরে যখন চলে যায়, কবরের ভিতরে যাওয়ার পরে যারা ইমানদার হবে তাদেরকে প্রশ্ন করা হবে 4টা, আর যারা কাফির আছে তাদেরকে প্রশ্ন করা হবে 3টা। 3টা আর 4টা যেই কয়টা প্রশ্ন করা হোক না কেন, 1 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নটা কি বলেন? মান রব্বুকা। কি প্রশ্ন? মান রব্বুকা। তাহলে ওই যে রুহের জগতে যখন ছিলাম তখন রব ছিল কিনা? দুনিয়ার জমিনে আসলাম নামাজের ভিতরে, সেখানে রব আছে না নাই? মোনাজাত ধরে যা কিছু চাবো সেখানে রব আছে না নাই? এরপরে যখন কবরে গেলাম সেখানে প্রথমেই কি কথা বলেন? তাহলে ওই যে রুহের জগতে, সেখান থেকে জন্মগ্রহণ করে ইবাদত, ইবাদতের পরে মহান রবের কাছে প্রার্থনা, যা কিছু করি সেখান থেকে কবর পর্যন্ত রব আছে না নাই? তাহলে আমার ভাইয়েরা, বোঝা গেল জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ রব ঢুকিয়ে দিয়েছেন। তবে আল্লাহ বললেন, আমাকে যারা রব বলে কারা তা আমরা খুঁজে বের করলাম। অর্থাৎ নামাজ পড়ে যারা আল্লাহকে রব বলে তারা। নামাজ পড়ে না যারা, তারা আল্লাহকে রব বলতে পারতেছে। তা আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহকে কি বলতে হবে? জবাব দেন, রব বলতে হবে। তাহলে এই নামাজ যারা পড়ে তারা আল্লাহকে রব বলে। এখানে যারা আমরা উপস্থিত আছি, হায়াতি জিন্দেগি কতটুকুন থাকে তা তো জানি না। যতটুকুন সময় মহান রব আমাদেরকে দান করেছে, এই হায়াতি জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুন, সকলে পড়ি আমিন। আমার ভাইরা, প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের জীবনের যা কিছু প্রয়োজন হয়েছে, যখন প্রয়োজন হয়েছে, চেয়েছেন কার কাছে? এবং মহান রবের কাছে যখনই চেয়েছেন, যা চেয়েছেন প্রত্যেক জায়গায় রব বলে ডাক দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সব আম্বিয়া আলাইহিমুস সালাম, আপনি যার কাছে যাবেন, উদাহরণস্বরূপ একটু শোনাতে চাই একটা উদাহরণ। মহাগ্রন্থ আল কোরআনের 3 নম্বর সূরা,
সূরাটির নাম হলো সূরা আলে ইমরান। আবার আল কোরআনের 19 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা মারিয়াম। ঠিক কিনা বলেন? তাহলে আল কোরআনের 3 নম্বর সূরা, সূরাটির নাম হলো ইমরান, এবং 19 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা মারিয়াম। এই 19 নম্বর সূরা হলো মেয়ে, আর ওই যে 3 নম্বর সূরা উনি হলেন পিতা। তার মানে হলো মহাগ্রন্থ আল কোরআনের 114টি সূরার ভিতরে পিতা এবং তার মেয়ের নামে 2টা সূরা নাজিল হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। মা মেয়ের নামে নাই, কিন্তু এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা এবং মেয়ের নামে সূরা নাজিল করেছেন। এই জন্য পিতা এবং মেয়ের ভিতরে আলাদা একটা সম্পর্ক আছে না নাই? আছে না নাই? বিশ্বনবী বলেছেন যে আপনি বাজার থেকে বাসায় যখন ফিরবেন কিছু না কিছু নিয়ে ফিরবেন, এবং কিছু না কিছু নিয়ে যখন ফিরবেন তখন ওই মজাটা আগে দিবেন কার হাতে? কথা বলেন। আমরা করি কি? মেয়ে হয়েছে তখন মনটা বেজার হয়ে যায়, আলতাসুনো করে না? আলতাসুনো নাকি? আলতাসুনো করে দেখেছে যে ছেলে না মেয়ে, এখন আর কাউকে জানায় না। কি বলেন? আছে না নাই? যদি ছেলে হইতো তাইলে পারলে অনলাইন মিডিয়ায় দিয়ে দিত যে আমার ছেলে হচ্ছে। ঠিক না? তাহলে আমার ভাইয়েরা, ইমরানের মেয়ে মারিয়াম, মারিয়াম আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করার আগেই পিতা ইমরান ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে ইমরান ছিলেন মসজিদে আকসা, সেই মসজিদে আকসার ইমাম। তো ইমাম সাহেব যখন মারা গিয়েছেন, মুসল্লিরা সকলে মিলেই দাবি করতেছে যে ইমাম সাহেবের মেয়েকে আমরা পাল্লক হিসাবে নিব। ইমামের একটা আলাদা সম্মান আছে না? আপনাদের মসজিদের ইমাম সাহেবের সম্মান করেন কিনা? কিন্তু বেতন দেই হুজুর কমাইয়া। কি বলেন? হুজুরে ডাক্তারের কাছে যখন যায় ডাক্তার ফ্রি চিকিৎসা করে, গাড়িতে যখন ওঠে তখন গাড়িওয়ালা ভাড়া নেয় না, ছেলে মেয়ে লেখাপড়া করে তাদের কোনো খরচ নাই, তাদের জামা কাপড় কিনে দিতে হয় না। কি বলেন? এই শুধু ইমামতি যারা করে বছরে একদিনও গরুর গোশত কিনে খেতে পারে না। সুবহানাল্লাহ। ইমাম সাহেবের জন্য ইমাম সাহেবকে বলে যে হুজুর, আল্লাহ আমাকে যে কি বরকত দিছে, 3000 টাকা বেতন পান, এরপরে তো ভালোই চলতেছে। এখানে যদি কেউ ইমাম থেকে থাকেন যে বা যারা আছেন, এই রকমের যদি কোনো প্রশংসা বরকত আপনাকে বলে, তাইলে তারে বলবেন যে আমার 3000 টাকার বেতন, আপনি এই বরকত নিয়ে যান, আর আপনি যে 30,000 পান ওই 30,000 আমারে দেন। কি বলেন? আমার ভাইরা, ইমানদার যারা, ইমান যাদের আছে, না খেয়ে থাকলেও মহান রবের কুদরতি পায়ে সেজদা দেয়। সেজন্য ইমামের পেটে ভাত না থাকলেও মুখে হাসি, মাথায় তৈল আছে, সে কারণে মনে হয় যে ভালো আছে। সকালে খাবার জোটে নাই, দুপুরে খাবার জোটে নাই, সেই খবর তার মুসল্লিদের কাছে নাই। কাঁচা মসজিদ পাকা হয়ে গেল, কি বলেন? প্রথম মাটি, সেখানে হোগল পাতা, এরপরে টাইলস, এরপরে আরো কত রঙিন রঙিন টাইলস করে 1 তলা 2 তলা 3 তলা মসজিদ হয়ে গেল। কিন্তু ওই যে আমাদের ইমাম সাহেব, তার যে বেতন 3000, ওইটার আর পরিবর্তন হয় নাই। 10 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে বিশাল সুন্দর মসজিদ করে ফেলে, কিন্তু ইমাম সাহেবের 3 মাসের বেতন বাকি। আছে না নাই? বিশাল মাহফিল করে, বক্তারে 1 লাখ 2 লাখ, আছে না নাই? ইমাম সাহেবের বেতন দিতে পারে না। ইমাম সাহেবের বেতন দিতে পারলেন না, আপনি 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়া বক্তা এনে যে ওয়াজ করাইলেন, পাইলেন কোথায়? কি দরকার ছিল? আপনার মসজিদের ইমাম সাহেব উনি কি কোরআন হাদিস দিয়ে কথা বলে না? কি বলেন? হুজুর যাই কোন, আমাকে হুজুরের বেতন বাড়াবো না। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের সকলকে সঠিক সমঝ দান করেন, সকলে বলি আমিন। আমার ভাইরা, এই যে ইমাম সাহেবের মেয়ে
সবাই চাইলেন আমাদের সম্মানের পাত্র সম্মানিত ইমাম সাহেব তিনি মারা গিয়েছেন, তার মেয়েটাকে পাল্লক হিসাবে নিতে চাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মানুষ হাতে দিবেন না, তার খালু জাকারিয়া। দেখেন খেয়াল করে, মারিয়াম আলাইহিস সালাম তার নামে মহাগ্রন্থ আল কোরআনের সূরা, তার যে পিতা তার নামে আল কোরআনের সূরা, তার খালু জাকারিয়া তিনি আল্লাহর পয়গম্বর। জাকারিয়া আলাইহিস সালামের ছেলে ইয়াহইয়া তাও আল্লাহর পয়গম্বর। মারিয়াম আলাইহিস সালামের সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম তাও আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। কেমন একটা ফ্যামিলি, বুঝতে পারছেন? তো মারিয়াম আলাইহিস সালামকে, এখানে অনেক কথা আছে, শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামের কাছে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম মসজিদে আকসার পূর্ব দিকে উঁচু একটা জায়গার ভিতরে মারিয়াম আলাইহিস সালামকে রেখে দিয়েছেন। তো ওই জায়গায় মারিয়াম আলাইহিস সালাম তিনি থাকতেছেন। জাকারিয়া আলাইহিস সালাম একদিন ওই রুমের ভিতরে ঢুকে দেখে সেখানে কিছু অমৌসুমী ফল। অমৌসুমী ফল বুঝেন তো, যেই ফলের যখন সিজন না, ওই রকমের কিছু ফল ওই জায়গায়। মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, মারিয়াম এই জায়গায় যে অমৌসুমী ফল এগুলো পাইলে কোথায়? মারিয়াম আলাইহিস সালাম খালু জাকারিয়াকে বলতেছে, জাকারিয়া ও খালু, এগুলো আল্লাহ জান্নাতের ভিতর থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম তার মাধ্যমে আমি মারিয়ামের জন্য নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। খালুকে ওয়াজ করে বলতেছে, মারিয়াম খালু, ওই আল্লাহ রিজিকের মালিক, তিনি যাকে চান বিনা হিসাবে দান করে দেন। করেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জাকারিয়া আলাইহিস সালাম তিনি দেখলেন যে ছোট্ট মারিয়ামের ঘরে অমৌসুমী ফল আল্লাহ তার জিবরাইলরে দিয়া জান্নাতের ভিতর থেকে আনাইছে। তো জাকারিয়া এবার চিন্তা করে, আমি তো অতি বৃদ্ধ মানুষ, মাথার চুল পাকছে, হাড্ডি দুর্বল হয়ে গেছে। স্ত্রীও বৃদ্ধা মানুষ, তারও মাথার চুল পেকে গেছে, হাড্ডি দুর্বল হয়ে গেছে। অন্যদিকে তিনি হলেন একজন বন্দা, আকিরা, বন্দা নারী, অর্থাৎ সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরও জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন যে ছোট্ট মারিয়ামকে যদি আল্লাহ জান্নাত থেকে ফল এনে খাওয়াতে পারেন, তাহলে ওই আল্লাহ আমি জাকারিয়াকেও একটা সন্তান দিতে পারেন। এখানে একটু বিষয়, আপনার ঈমান অনেক সময় ঈমান বাড়ে কমে। ঈমান কি হয়? বাড়ে কমে। জাকারিয়া সালামের যে ঈমান নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, তা কিন্তু না। জাকারিয়া সালামের বিশ্বাস আছে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ মরা জেতা করবা কেমনে? তা আল্লাহ হুঙ্কার দিয়ে জিজ্ঞাসা করলেন, আওয়ালাম তুমিন, তুমি কি এটা বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে অবশ্যই বিশ্বাস করি, তবে যদি দেখতে পারতাম অন্তর আত্মাটা শীতল হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি ঘুমান না, তুমি কি বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস করি, কিন্তু বুঝে আসে না। আল্লাহ বললেন মূসাকে, মূসা গ্লাসের ভিতরে পানি নাও, এরপর তুমি দাঁড়িয়ে থাকো। তো পানির গ্লাস ধরে দাঁড়িয়ে থাকতে বললেন, আর ঘুমকে অর্ডার করলেন যে ঘুম এইবার যাই মূসারে ধর। তো ঘুম এসে যখন মূসা আলাইহিস সালামকে ধরছে, আস্তে ঠাস করে হাতের ভিতর থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেছে। এইবার বুঝলেন মূসা আলাইহিস সালাম যে না, অবশ্যই আমার আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম তিনি বিশ্বাস করেন আল্লাহ সবকিছু পারেন, কিন্তু হযরত মারিয়ামের ঘরে যখন অমৌসুমী ফল দেখেছেন তখন তার ঈমানটা বেড়ে গেছে। সে কারণে আমার ভাইরা খেয়াল করেন, এইবার হযরত জাকারিয়া আলাইহিস সালাম মহান রবের কাছে প্রার্থনা করবেন। এই প্রার্থনা করার জন্য ডাক দেয়। কি বলে ডাক দেয় দেখেন, ইজনাদা রাব্বাহু, কি বলে ডাক দেয়? কথা বলে না, কি বলে ডাক দেয়? ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া। একান্ত গোপনে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমি তো অতি বৃদ্ধ মানুষ,
আমার মাথার যে চুল আছে সেগুলো পেকে গেছে, আমার হাড্ডি গেছে দুর্বল হয়ে। আমার স্ত্রী সেও একজন বান্দা। সন্তান যে হবে, সন্তান পাওয়ার জন্য যত যোগ্যতার দরকার ওই রকমের কোনো যোগ্যতা আমি জাকারিয়ার নাই। কিন্তু এরপরও রব্বুল আলামিন তোমার প্রতি বিশ্বাস রাখি, আমি আমার জীবনে যা কিছু চেয়েছি তুমি আমাকে কখনো ফেরাও নাই। সুতরাং ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দান করে দাও। যখন একান্ত গোপনে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। ইজনাদা রব্বাহু, ডাক দিয়েছেন রবকে। আল্লাহ এবার আজিম থেকে জাকারিয়াকে ডাক দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহর আজিম থেকে জাকারিয়াকে ডাক দিয়ে বলে, জাকারিয়া তুমি আমি রবের কাছে একটা সন্তানের দাবি করেছো, আমি আল্লাহ তুমি জাকারিয়াকে একটা সন্তান দান করলাম। শোনো জাকারিয়া, যেই সন্তান আমি দান করলাম ওই সন্তানের নাম আমি আল্লাহ নিজে রাখলাম ইয়াহইয়া। এবং শোনো, এমন একটি সন্তান আমি তোমাকে দান করেছি, এই রকমের নামের সন্তান ইতিপূর্বে আজ পর্যন্ত আমি আর কাউকে দান করি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। বন্দী হলেন, জেল কাটলেন, জেল কাটলেন, দেশ ছাড়লেন, তবু বিপ্লবী কালিমা সারলেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বললেন তাকে কি বলে ডাক দিতে হবে বলেন? সবাই বলেন। তাহলে আম্বিয়া আলাইহিমুস সালাম তারা যখন যা কিছু চাওয়ার প্রয়োজন হয়েছে প্রত্যেক নবী, তারা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রব বলে ডাক দিয়েছেন। এইবার একটু খেয়াল করেন, রব বলা হয় তাকে যিনি সৃষ্টি করেন, সৃষ্টি করে ক্ষান্ত হন না, সৃষ্টি করার পরে সৃষ্টিজীবের যা কিছু প্রয়োজন না চাইতেই যিনি দেন তিনি হলেন রব। আপনারা কি কথা শুনতেছেন? রব হলেন তিনি, সৃষ্টি করেছেন যিনি, সৃষ্টি করে ক্ষান্ত হন নাই, সৃষ্টি করার পরে সৃষ্টিজীবের যা কিছু প্রয়োজন না চাইতেই যিনি দেন তিনি হলেন কে? সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইরা খেয়াল করুন, আমরা যখন মাতৃগর্ভের ভিতরে ছিলাম ওই সময় আমাদের খাবারের প্রয়োজন হয়েছিল। যদি আল্লাহ সিস্টেমটা এই রকমের করতেন, তুমি হাত দিয়ে খাবা, মুখের ভিতরে দাঁত দিয়ে তোমাকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে, আমরা কি খেতে পারতাম বলেন? রব বলা হয় তাকে সৃষ্টি করেছেন যিনি, সৃষ্টি করে ক্ষান্ত হন নাই, সৃষ্টি করার পরে সৃষ্টিজীবীর যা কিছু প্রয়োজন না চাইতেই কেমনে দেয় খেয়াল করেন। পেটের ভিতরে যেই বাচ্চা রয়েছে সেই বাচ্চার খাবারের দরকার, তার বডি স্ট্রাকচার অবকাঠামো সুন্দর করার জন্য খাবারের প্রয়োজন।
সেই কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা যা কিছু খাবে তার থেকে মৌলিক উপাদানগুলো সংগ্রহ করে করে ভিন্ন একটা রাস্তা তৈরি করে ওই মায়ের গর্ভের ভিতরে সন্তানকে তিল তিল করে তারপরে বড় করেছে। আমার ভাই আল্লাহ বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলাম, ছোট্ট একটি বাচ্চার আকারে ওই সন্তানটাকে দুনিয়ায় নিয়ে আসতে হবে। দুনিয়ায় যখন সন্তানটা চলে আসলো, এইবার সন্তানের খাবারের প্রয়োজন আছে না নাই? জবাব দেন। সন্তানের খাবারের প্রয়োজন আছে। আমার ভাইরা খেয়াল করুন, ওই আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করবেন আজকের এই তারিখে, আজকের 8/1/2025 সালে আপনাকে সৃষ্টি করবেন। আজ থেকে ঠিক 6 মাস পূর্বে আজকে জন্মগ্রহণ করে আপনি কি খাবেন সেই খাদ্যের বন্দোবস্ত আপনি জন্মগ্রহণ করার 6 মাস পূর্বে আপনার মায়ের বক্ষের ভিতরে, স্তনের ভিতরে রিজার্ভ করে লিকুইড মিঠাযুক্ত খাবার আল্লাহ তৈরি করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটি সন্তান যদি কোনো শক্ত খাবার তাকে দেয়া হয়, খেতে পারবে? বলেন। আল্লাহ নিজে তার জন্য লিকুইড মিঠাযুক্ত খাবার তৈরি করে দিলেন। করেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সন্তান বড় হচ্ছে, সময়ের ব্যবধানে মুখের ভিতরে দাঁতের প্রয়োজন ছিল। দাঁতের জন্য কি আল্লাহর কাছে দরখাস্ত করছেন? মুখের ভিতরে আল্লাহ দাঁত দিয়ে দিলেন। আরো একটু সময়ের পরে নরম দাঁতগুলো ফেলে সেখানে শক্ত দাঁত লাগবে। এইবার আল্লাহ কি করলেন? নরম দাঁতগুলোকে ফেলে দিয়ে সেই জায়গায় মহান রব্বুল আলামিন আপনার জন্য শক্ত দাঁতের বন্দোবস্ত করে দিয়েছে। চাইছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার শক্ত দাঁত দাও? ও আমার ভাইরা খেয়াল করুন, এই মুহূর্তে এখন যেই চক্ষু দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি কি তোমার দুইটা চোখ দেই নাই? আমি কি তোমাকে একটা জিহ্বা দান করি নাই? আমি আল্লাহ কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? কি চোখ আপনাকে দিয়েছেন, চিন্তা করেছেন কখনো? যদি আপনার এই চোখ না থাকতে গোটা পৃথিবীটা আপনার কাছে অন্ধকার, ঠিক কিনা? কিছু দেখতে পারতেন না। যা কিছু আছে কিছু আপনি দেখতে পারতেন না। কেমন স্ত্রী, কেমন সন্তান, কেমন পিতা মাতা, কত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য, আকাশ, চন্দ্র, সূর্য, যেখানে যা কিছু আছে কিছুই আমরা দেখতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কান দিয়েছেন শোনার জন্য। আল্লাহ বলছেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। বান্দা, আমি তোমাকে কান দিলাম, ওই কান দিয়ে শুনবা, চোখ দিলাম, চোখ দিয়ে দেখবা, অন্তর দিলাম, হৃদয় দিলাম, সেটা দিয়ে উপলব্ধি করবা, চিন্তা করবা। আল্লাহ বলছেন যে তোমরা খুব কমই আমি রবের প্রশংসা করে থাকো। তাহলে আমার ভাইয়েরা খেয়াল করুন, এই যে নাক, নাকের ভিতরে একটু লাইট মেরে দেখেন কি আছে নাকের ভিতরে। কিছু ময়লা দেখা যায়, পশম দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? ঘ্রাণ এমন এক জিনিস যা না দেখা যায় চোখে, না ধরা যায় হাত দিয়া। নাক বলতে পারে কিনা? আবার বলতে তো পারে, শুধু পারেই না, দুর্গন্ধ হোক অথবা সুঘ্রাণ হোক। দুর্গন্ধর তো প্রকার আছে। আবার দুর্গন্ধ সব কি এক রকমের হয়? এক এক রকমের দুর্গন্ধ। আবার সুঘ্রাণ যেটা, সেটারও বিভিন্ন ধরনের। যত ধরনেরই সুঘ্রাণ কিংবা দুর্গন্ধ এই নাকের সামনে দিয়ে যাবে, নাক সাথে সাথে ধরে ফেলতে পারে কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা তাহলে খেয়াল করুন, আল্লাহ বলছেন হালাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ও বান্দা আব্দুর রহমান আব্দুল সত্তার, তুমি শোনো, তোমার জীবনে একটি সময় ছিল যেই সময় তুমি দুনিয়ায় ছিলা না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, সুন্দর অবয়বে তোমাকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার পরে তুমি কি খাবে সেইটাও আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বললেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা
আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে বিচরণশীল এমন কোনো জীব নাই, আল্লাহ বলতেছেন যার খাদ্যের বন্দোবস্ত আমি মালিক, আমি রব আমার নিজ হাতে গ্রহণ করি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাগরে অতল তলদেশ, সেই জায়গায় থাকে যদি বিশাল এক পাহাড়, আর ওই পাহাড়ের মাঝখানে যদি থাকে ছোট্ট একটা পোকা, এতই ছোট যাকে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন ছোট্ট এক পোকাও যদি ক্ষুধার যন্ত্রণায় ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বলেন তার এই চিৎকার পৃথিবীর কেউ শোনার কথা নয়, কিন্তু আমি রব্বুল আলামিন তাকে দেখি আর তার চিৎকার শুনি, এবং তার পেটের যে ক্ষুধা আছে সেই ক্ষুধা আমি আল্লাহ নিবারণ করে দেই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আপনাকে বলতেছেন আল্লাহ যে বান্দা তুমি এখন যেখানে বসা রয়েছো ওই জায়গাটা আমি আল্লাহ তোমার জন্য বিছানা হিসেবে বানিয়েছি। উপরের দিকে তাকিয়ে দেখো, আকাশ দেখা যায়, ওই আকাশটা আমি আল্লাহ তোমার জন্য ছাদ হিসাবে বানিয়েছি। ওই ছাদের ভিতর থেকে বৃষ্টি বর্ষণ করে মরা মাটির ভিতরে ফেলে সেখান থেকে বিভিন্ন খাদ্য শস্য ফল ফলাদি আমি আল্লাহ উৎপাদন করে তুমি বান্দার জন্য রিজিকের বন্দোবস্ত করেছি। বলেন সুবহানাল্লাহ। কথা কি শুনতেছেন আপনারা? আমার ভাইয়ার একটু খেয়াল করেন তো, ধান চাউল গম শাক সবজি যা কিছু আমরা খাই কোন বিজ্ঞানী বানাইছে? বলেন, কে বানিয়েছেন? জোরে জবাব দেন। লোহা পানিতে ডোবার কথা ছিল, এখন লোহা শূন্যের উপরে ভাসে, ঠিক কিনা? আবার তাও শুধু লোহা একা ভাসে না, টনকে টন ওজন নিয়ে তারপরে